আমি MM ট্রাভেলস ব্লগসের হোস্ট বিপ্লব বলছি। আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। দেখুন যাচ্ছি মনি আমার শালি, আচ্ছা গরম লাগছে, চুপ সব দেখে ফেলেছি। আমার শাশুড়ি বাবন গাড়ি চালাচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ, এখন আমরা এই চাপাডাঙ্গা ঢুকছি। আমরা কামারপুকুর যাচ্ছি। হাওড়া স্টেশন থেকে কামারপুকুরের দূরত্ব হচ্ছে 91 কিলোমিটার, আর জয়রামবাটির দূরত্ব হচ্ছে 98 কিলোমিটার, আর হাওড়া স্টেশন থেকে আরামবাগের দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। গাড়ি করে যেতে আমাদের সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগে। আর এখন আমরা মুন্ডেশ্বরী নদীর উপর দিয়ে যাচ্ছি। যারা হাওড়া স্টেশন থেকে কামারপুকুর বা জয়রামবাটি আসবেন, যারা বাসে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে আরামবাগ পর্যন্ত বাসে আসতে পারেন। তারপরে ওখান থেকে টোটো বা ওই ট্রলি ভটভটি যেটা আছে সেই গাড়ি করে চলে যেতে পারবেন কামারপুকুর জয়রামবাটি দুটোই। আর যারা ট্রেনে আসবেন তারা আরামবাগ পর্যন্ত ট্রেনে আসতে হবে। আরামবাগ স্টেশন থেকে আপনার টোটো পেয়ে যাবেন, প্লাস ওই মোটর লাগানো ভটভটিও পেয়ে যাবেন। আর বাসও আছে, বাস খুব কম চলে, এগুলোর উপরই বেশি নির্ভরশীল। মাঝখানে রাস্তা খুব খারাপ ছিল একটু, আবার সুন্দর রাস্তা। 1.5 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা খারাপ ছিল। সে পুরোনো রাস্তা বা নতুন রাস্তা হয়নি। আরামবাগ পৌরসভা, স্বাগত আরামবাগ পৌরসভা। আরামবাগ ঢুকে গেলাম আমরা, আরামবাগের উপর দিয়ে যাচ্ছি। দেখুন তারকেশ্বর নদী। আমরা এই জয়রামবাটি ঢুকছি। জয়রামবাটি মাতৃ মন্দিরে গেটে চলে এসেছি। গেটে ঢোকার আগেই ডানাতে দেখবেন সারদা মায়ের বাপের বাড়ি। এখানে আগে সারদা মা এখানেই থাকতেন, সেটা এখন সুন্দরভাবে সাজানো আছে, দেখুন আপনারা। তারপরে আমরা মূল মন্দিরে ঢুকবো। আমাদের ডান দিকে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে সারদা মায়ের বাপের বাড়ির কুলদেবতা শ্রী শ্রী সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুর আর শ্রী শ্রী শীতলা মা। এই দুজনের এখানে পুজো করতেন, সেইটা দেখুন। আমরা আজকে বিশেষ দিন, রথের দিন এসছি, উল্টো রথের দিন। দেখুন আজকের মঠের আমাদের স্বামীজি আর ওখানকার ব্রাহ্মণ রথের পুজো হচ্ছে, জগন্নাথ দেবের পুজো করে তারপরে রথযাত্রা শুরু হবে। সারদা মা এই পুকুরে স্নান করতেন। এটা একটা ঘাট যেখানে মা স্নান করতেন।
এর ভেতরে থাকার ব্যবস্থা আছে, অতিথি নিবাস। আমাদের গাড়ি কামারপুকুরে যাবো। প্রথমে কামারপুকুর গিয়েছিলাম, তখন বন্ধ ছিল, সেখানে এখানে চলে এসেছিলাম। আবার কামারপুকুরে যাব, দেখি। এখানে এটা শ্রী শ্রী শীতলা মা ও শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির, এখানে পুজো হয়। এখানেও একটা মন্দির। কামারপুকুরের দিকে যাচ্ছি, যেখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান, সেখানে যাচ্ছি। এখান থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স দূরত্ব। এটা হচ্ছে দয়াল সত্যপীর। 1391 সালে এটা হয়েছে, 30শে মাঘ। এসে গেছি আমরা রামকৃষ্ণ মঠ, কামারপুকুর। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মভিটা, জন্মস্থান আর কি। শ্রী রামকৃষ্ণদেবের যে কুটিরে থাকতেন, তার অল্প দূরেই একটা বিরাট পুকুর ছিল হালদারদের, সেটাকে হালদার পুকুর বলা হতো। পুকুরটি খুবই বড় ছিল। ওখানকার গ্রামের লোকেরা স্নান করতেন এবং পানীয় জলের প্রয়োজন মেটাতেন এবং রান্নার জলেরও প্রয়োজন মেটাতেন। এই হালদার পুকুরে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী, সারদা দেবী, ঠাকুর নিজে একদা স্নান এবং অন্যান্য প্রয়োজন মিটিয়েছেন এই পুকুরে। সেই কারণেই এই পুকুরের জলকে খুব পবিত্র বলে বিবেচিত করা হয়। আমরা রামকৃষ্ণদেবের কিছু স্থানে যাচ্ছি, ওনার গ্রাম দেখতে। কি কি আছে দাদা গ্রামে? আছে, ওখানে আছে 12টা মন্দির। প্রথম যাব সীতানাথ পাইনের বাড়ি। সীতানাথ পাইনের বাড়ি ঠাকুর শিব সেজে নাটক করেছিলেন শিবরাত্রির দিন। আচ্ছা, ওখানে ঠাকুর শিব সেজে নাটক করেছিল, ওই জায়গাটা দেখাতে নিয়ে যাচ্ছে। সব সীতানাথ পাইনের বাড়ি এগুলো আর কি। এখন কি বংশধর আছে? হ্যাঁ, ফ্যামিলি আছে। ও নাট্য মঞ্চটাই ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। এখানে 1846 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে এখানে এক যাত্রা অভিনয় করছিলেন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। সেই সময় উনি শিবের অভিনয় করছিলেন। করতে করতে উনি এতটাই ধ্যানস্থ হয়ে গেছিলেন, সেই জন্য এই জায়গাটা খুব বিখ্যাত হয়ে রয়েছে এই গ্রামের মধ্যে। এখানে একটা সব দোকান, রামকৃষ্ণদেব সারদার সমস্ত ফটো বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ধর্মদাস লাহার মূর্তি, আর এটা হচ্ছে লাহা বাড়ি এটাকে বলে। এর ভেতরে বিষ্ণু মন্দির আছে দেখুন। যখন ঠাকুরকে পাঠশালাতে বিয়োগ করতে কোনো দেওয়া হতো অঙ্ক, তখন উনি এখানে চলে আসতেন। এখানে এসে এখানে পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকতেন, যাতে পড়াশোনা না করতে হয়। আর এখানেই পাশে দেখুন সমস্ত মূর্তি করে সমস্ত ওনার জীবনী দেখানো আছে। উনি কবে এই গ্রামে এসছেন, তারপরে ওনার কি কি করেছেন, সেগুলো পুতুল দিয়ে এখানে দেখানো আছে। রামকৃষ্ণদেবের বিয়ের অনুষ্ঠান, তারপরে দেখানো আছে লাহাবাবুদের গয়না ফেরত।
আর এটা হচ্ছে বিষ্ণু মন্দির। গ্রামে মনসা থানে মানে মনসা পুজো যেখানে হয় সেখানে শয়লাকালে গদাই মানে হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণদেব গয়া বিষ্ণু ধর্মদাস পুত্র, ওনার সঙ্গে বন্ধুত্ব পাতালেন এইখানে। তো পাশেই মূর্তি দ্বারা দেখানো হয়েছে যে ধর্মদাস কন্যা প্রসন্নময়ী উনি শিশু গদাধর মানে আমাদের শ্রীরামকৃষ্ণকে গোপাল হিসাবে আদর যত্ন করতেন, সেটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। এখানে প্রত্যেক বছর এখানে দুর্গা উৎসব হয়। এটা লাহাবাবুদের পুজো, বহু পুরনো পুজো এটা। এটা হচ্ছে গদাধরের পাঠশালা। গদাধর মানে সেই আমাদের রামকৃষ্ণদেব, উনি এখানে পাঠশালাতে পড়াশোনা করতেন। এই চারিদিকে ওনার যেসব ওনার কর্মকাণ্ড নিয়ে পুরো ফটো দিয়ে সব স্মৃতি হিসাবে করা আছে। দেখুন ফটো লাগানো আছে সব পরপর পরপর। এই পাঠশালাটাও হচ্ছে লাহাদের। এখানে ঠাকুর 5 বছর বয়স থেকে পড়তে আসতেন। তো সব একই আছে তাই তো? হ্যাঁ, তাহলে আগে খড়ের চাল ছিল, টিনের চাল দিকে, টিনের চালটাও 150 বছর হয়ে গেছে। 150 বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে শিব পার্বতীর মন্দির। এই মন্দিরের ঠাকুরের গয়না নিয়েই আমাদের শ্রী রামকৃষ্ণদেব বিয়ে করেছিলেন। এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। এখানে শ্রীরামকৃষ্ণের মা হত্যে দিয়েছিল যে গ্রামের লোকেরা সবাই তার ছেলেকে পাগল বলে, যাতে সে ঠিক হয়ে যায় তার জন্য এখানে হত্যে দিয়েছিল। পরবর্তীকালে ওনার মাকে দেবতা বা ভগবান স্বপ্নাদেশ দেয়, না ও পাগল না, ও ঠিকই আছে। রামকৃষ্ণদেবের এটা দীক্ষামায়ের মন্দির। এখানে রামকৃষ্ণদেবের পৈতের সময় উনি এই মাকে থেকে দীক্ষা নিয়েছিলেন, সেই হিসাবে ইনি হচ্ছে রামকৃষ্ণদেবের আরেক মা। এটা হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির। এর প্রতিষ্ঠাতা হচ্ছে রামকৃষ্ণদেবের ভিক্ষামা যে ছিলেন, উনি এইটা প্রতিষ্ঠা করেছিলেন। কামারপুকুর, এই ঠাকুরই নাম দিয়েছিল, এটার নাম ঠাকুর দিয়েছিল কামারপুকুর, তাই তো? সেই থেকে এটাকে এই জায়গাটার নাম কামারপুকুর হয়ে গেল। আগে নাম হচ্ছে শুকলালগঞ্জ। কামারপুকুরের আগে এটার নাম ছিল শুকলালগঞ্জ। ঠাকুর নাম দেওয়ার পর এটার নাম কামারপুকুর হয়ে যায়। এটা চিলু শাখার বাড়ি। এটা চিলু শাখার, ওনার শাখার ব্যবসা ছিল। উনি প্রথম ঠাকুরকে চিনতে পেরেছিলেন যে ঠাকুর ভগবান বলে, তখনই প্রথম চিনতে পেরেছে। উনি লকডাউনের সময় জায়গাটা দিয়ে দিয়েছে। লকডাউনের সময় এই জায়গাটা মঠকে রামকৃষ্ণ মঠকে দান করে দিয়েছে। ওনার বংশে কেউ ছিল না বলে তারপরে উনি বাড়ি শুরু করে এখানে এখন থাকার
বিদ্যা মন্দির হয়েছে, থাকার ব্যবস্থা পেছন দিকে আছে না? দেখুন প্রসিদ্ধ সাদা বোঁদে ও জিলাপি শ্রী রামকৃষ্ণ সারদা মিষ্টান্ন ভাণ্ডার আদি বলছি। আমরা এই কামারপুকুর থেকে সাদা বোঁদে কিনলাম। এখানকার সাদা বোঁদে খুবই বিখ্যাত। আর জিলিপি কিনলাম। এই জিলিপিটা হচ্ছে বিউলির ডালের জিলিপি, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না। আমাদের এখানে সব ভেজাল জিলিপি পাওয়া যায়। আর বোঁদে আর এই জিলিপি 140 টাকা করে কেজি এখানে। আর এই সাদা বোঁদেটা আপনি অন্য কোথাও পাবেন না কামারপুকুর ছাড়া। এখানে এই সজনে ডাঁটার যে বীজগুলো আছে এগুলোকে শুকিয়ে ডাস্ট করা হয়, তারপরে গোবিন্দভোগের চালের ডাস্টের সঙ্গে মিশিয়ে এই বোঁদে তৈরি করা হয়। আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমাদের সঙ্গে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন।